বড় বিপদের মুখে পড়েছে ইসরায়েল। দেশটির সেনাবাহিনীতে শত শত কর্মকর্তা একসঙ্গে পদত্যাগের আবেদন জমা দিয়েছেন। সুপ্রিম কোর্ট কর্তৃক চিফ অফ স্টাফ ইনক্রিজেজ নামে পরিচিত দীর্ঘদিনের আর্থিক সুবিধা স্থগিত ঘোষণার পর প্রায় ৬০০ কর্মকর্তা ও এনসিও একযোগে পদত্যাগের আবেদন জমা দিয়েছেন। বৃহস্পতিবার সংবাদ মাধ্যম আল মায়াদিনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম ইসরায়েল হোম জানিয়েছে, পদত্যাগে আগ্রহীদের বেশিরভাগের বয়স ৪২ বছরের বেশি এবং তারা মাস শেষ হওয়ার আগেই বাহিনী ছাড়তে চান, কারণ ওই সময়ে সুবিধা স্থগিত কার্যকর হবে এবং কোনো আইনগত সুরক্ষা থাকবে না। প্রতিবেদনে বলা হয়েছে, অর্থ মন্ত্রণালয় ও নিরাপত্তা মন্ত্রণালয় ২০২৩ সালের জুনে এই বিষয়ে একটি সমঝোতায় পৌঁছালে নেসেটের পররাষ্ট্র ও প্রতিরক্ষা কমিটিতে বিষয়টি আটকে যায়। এম কে অমিত হালেভির আপত্তির কারণে অচলাবস্থা আরও গভীর হয়। আর্থিক সুবিধা দীর্ঘদিন ধরে সেনাবাহিনীতে কর্মরতদের ধরে রাখার প্রধান উপায় হওয়ায় এর স্থগিতাদেশে অসন্তোষ চরমে পৌঁছেছে। চাপ বাড়তে থাকায় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সেনাবাহিনীর প্রস্তুতি ও সম্ভাব্য ক্ষতি নিরূপণে একটি বিশেষ বৈঠক ডাকবেন বলে আশা করা হচ্ছে। গাজায় চলমান যুদ্ধের কারণে কর্মী সংকটের সময় সেনাবাহিনীর নেতৃত্বে প্রথমে বিষয়টি এড়িয়ে যেতে চেষ্টা করেছিলেন, তবে আদালতের সময়সীমা ঘনিয়ে আসায় আইওএফ এখন দ্রুত আইন সংশোধনের জন্য মরিয়া হয়ে উঠেছে। ইসরায়েল হাওমের বিশ্লেষণে বলা হয়, সৈন্যদের আর্থিক নিরাপত্তা ভেঙে পড়ায় অনেকেই সামরিক বাহিনীতে নিজ ভবিষ্যৎ নিয়ে সন্দিহান হয়ে পড়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘস্থায়ী যুদ্ধ, ক্লান্তি ও অসন্তোষে ভুগে থাকা আইওএফকে এখন তাদের সাম্প্রতিক ইতিহাসের অন্যতম গভীর প্রতিষ্ঠানগত অস্থিরতার মুখোমুখি হতে হচ্ছে। অনেক জরুরি পদক্ষেপ, গ্রান্ট, বাসস্থান সহায়তা, পারিবারিক কর্মসূচি নিলেও পদত্যাগ ঠেকাতে ব্যর্থ হচ্ছে সেনার নেতৃত্ব। কর্মকর্তারা সতর্ক করছেন, পরিস্থিতির আরও অবনতি হলে মধ্যম ও সিনিয়র পর্যায়ের কর্মকর্তাদের ব্যাপক পদত্যাগ সেনাবাহিনীর অপারেশনাল সক্ষমতাকে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করবে। এদিকে নিরাপত্তা ও অর্থনৈতিক মহলে ব্রিজ পেনশন কমানো বা পরিবর্তন নিয়ে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে। মধ্যম সারির কর্মকর্তাদের জন্য এই পেনশন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তাদের বেতন বেসামরিক খাতের তুলনায় অনেক কম। সুবিধা বাতিল হলে ব্যাপক পদত্যাগের ঢেউ নেমে আসবে বলে সতর্ক করে দিয়েছে আইওএফ। ইসরায়েল হাওয়ামের প্রতিবেদনে বলা হয়, সেনা কর্মকর্তারা সুবিধা কমানোর যে কোনো উদ্যোগের বিরোধিতা করেছেন এবং বলেছেন, প্রতিশ্রুতি ভঙ্গ হলে সিনিয়র সার্জেন্ট, লেফটেন্যান্ট ও অভিজ্ঞ কর্মকর্তাদের বড় অংশ বাহিনী ছেড়ে চলে যেতে পারে। শারমিন শিমু, বরেন্দ্র টেলিভিশন।